তো হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো। আজকে আমি তোমাদেরকে বিরিয়ানির রেসিপি দেখাবো। বিরিয়ানি মানেই বুঝতেই পারছো বাঙালির একটা ইমোশান। মানে এমন কেউ নেই যে বিরিয়ানি খেতে ভালোবাসে না। মোটামুটি কম বেশি সবাই বিরিয়ানি লাভার, বিশেষ করে আমি। আমার ভাই সকালে বিরিয়ানি, দুপুরে রাতে 3 বেলায় যদি বিরিয়ানি দাও খেয়ে নিতে পারবো, অসুবিধা হবে না। আমার ভীষণ ভালো লাগে বিরিয়ানি। তো আমি জানি আমার মতো অনেকেই আছে। তোমরা হয়তো আবার এক একজন ভাববে, বাবা 3 বেলা কী করে ভাই বিরিয়ানি খায়? হ্যাঁ খাই, এক একজন আছে, ঠিক আছে, যাদের মানে কিছু জিনিসের প্রতি এক একটা না আলাদা একটা ইমোশান থাকে। তো আমার হলো ওই বিরিয়ানির প্রতি। তো আমি বাবার বাড়ি গিয়েছিলাম। ওখানে গেলেই ম্যাক্সিমাম দিন আমরা বোনেরা সবাই ডিসাইড করি কি করব, চলো বাড়িতে বিরিয়ানি বানাই। দোকানের বিরিয়ানির থেকে বাড়িতে বানানো বিরিয়ানি আলাদাই টেস্ট। দোকানে মানে কিনে নিয়ে এসে খেতে না মানে কি বলবো, ভালো লাগে, ভালো লাগবে না, কিন্তু অতটাও আমার ভালো লাগে না। আমার মনে হয় যেন বাড়িতেই বানাই, বাড়িতে বানালে না খুব ভালো লাগে। আর আমি যেইভাবে বানাচ্ছি, তোমরা যদি এইভাবে ফলো করে বাড়িতে বিরিয়ানি বানাও তাহলে বুঝতে পারবে যে আমি কেন বলেছিলাম 3 বেলায় বিরিয়ানি খেতে পারবো, এত দারুণ টেস্ট হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি বলিনি যে কোনটার পর কোনটা দিয়েছি। তো প্রথমে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। ওটা তোমার আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে হবে। ওটা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে। আর একদিকে জল বসিয়ে দিয়েছিলাম। তো ওটা গরম হয়ে গেলে ওর ভেতরে একটা তেজপাতা আর গরম মশলার যেই পাতাটা আছে না, ওর ভেতরে সব কিছু থাকে দেখবে, এলাচ দারচিনি, ওটা কেটে দিয়ে দেবে। আর যে লবণটা এখন দেবে না, অনেকে আছে দিয়ে দেয়, যে যেইভাবে বানাই। ওটা মানে ভাতটা হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে দিলে কি বলো তো, ভাতটা বেশি নরমও হয় না আর ভেঙেও যায় না। তো জল গরম হলে তো চালটা দিয়ে দেবো। একদিকে আমার ভাত হয়ে গেছে আর একদিকে আমি আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। আর এই আলুর জলের মধ্যে আমি সব রকম মশলা একটু একটু দিয়েছিলাম। আর হালকা একটু সামান্য মানে ফুড কালার দেইনি বললেই চলে, ঠিক আছে, ফুড কালার খাওয়াটা তো ভালো না, তো দেইনি বললেই চলে, একদম সামান্য। আর সব রকম মশলা একটু একটু আলুর ওই ইয়েতে জলের মধ্যে দিয়েছিলাম, দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে অনেকে ফ্রাই করেও নেয়, তো আমি আর ভাজিনি। ওটাই সব রকম মশলা দিয়ে দিয়েছি মানে ওর ভেতরে চলে গেছে, ওটাই দিয়ে দিতে পারবে। আমি ওটাই দিয়েছিলাম। দেখবে বিরিয়ানির দোকানে কিন্তু ভাজে না আলু, ওই সিদ্ধ করেই দিয়ে দেয়। আবার অনেক জায়গায় ভেজেও নেয়, যেহেতু আমাদের দোকান ছিল বিরিয়ানির, তো ওখানেও দেখেছি আলু সিদ্ধ করে ওরকম মশলা দিয়ে ভেজে নিত, আবার এক এক সময় ভাজতো না, ওটাও দিয়ে দিত। আর মাংসটা তোমার ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, টক দই দিয়েছি। টক দই দিয়েছি বলে লেবুর রসটা আমি স্কিপ করে গেছি, তো ওটা আমি দেইনি। আর লেবুর রসটাও দিতে পারো। আর সব রকম মশলা মাংসে যেগুলো দিতে হয় সেগুলো তো তোমরা জানো, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, তারপরে একটু বিরিয়ানি মশলা, সব রকম দিয়ে একটু মাখিয়ে মুরগির মাংসে বেশিক্ষণ না রাখলেও হবে, আধ ঘন্টা বা 20 মিনিট। আর মাটন হলে একটু বেশিক্ষণ রাখতে পারো। তো ওটা নিয়ে যেমন রান্না করে ওরকম রান্না করে নিয়েছি। আর এখানে তোমার দেওয়া হচ্ছে, দেখো প্যাকেট দুধ আছে না যেগুলো, ওগুলো আমি গরম জলে গুলিয়ে নিয়েছিলাম। নিয়ে তোমার একটু ওই যে ওই কী বলে সেন্টের জন্য ওগুলো দিয়ে দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল সব ওর ভেতরেই দিয়ে দিয়েছি। দিয়ে বিরিয়ানিটা এরকম সাজিয়ে নিয়েছি পরপর লেয়ারে। একটা লেয়ারে প্রথমে ভাত দিয়েছি, ঘি টি সব এইভাবে সাজিয়ে নিয়েছি, যেভাবে আমি সাজাচ্ছি তোমরা দেখো। আর এই পেঁয়াজের ব্রেস্তাটা, এটা হলো মেন। এটা কিন্তু তোমরা বেশি ভাজতে পারবে না, বেশি মানে ভাজো, ব্রেস্তা কীভাবে বানাতে হয় সবাই নিশ্চয়ই জানো, কিন্তু বেশি পুড়িয়ে ফেললে না তেতো টাইপের লাগে, তো ওটা তেতো করা যাবে না, ওটা ঠিকভাবে করতে হবে। আর দেখো আমি দমে দেওয়াটা আর ভিডিও করতে পারিনি, কিন্তু